নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড এবং শেষ ম্যাচ জিতা ম্যাচটা বাজেভাবে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে প্রথমে ব্যাট করতে নামলে নির্ধারিত 50 ওভার ব্যাট করে হেনরির 83 বলে 68 এবং ডেনের 58 বলে 59 রানের উপর ভিত্তি করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 247 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে বোলার হিসেবে শরীফুল ইসলাম সর্বোচ্চ 10 ওভার বল করে 27 রান করছে, 2 উইকেট নিয়েছে। পাশাপাশি রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদও 2টি করে উইকেট নিয়েছেন। বিপরীতে 248 রানের টার্গেটে ব্যাট করতে নামলে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। মূলত 2 রান করে সাজ গড়ে ফিরে ওপেনার তানজিদ তামিম। পরবর্তীতে পরের বলেই শান্ত ডাক মেরে ডাগআউটে ফিরলে বাংলাদেশের জন্য জয়টা কঠিন হয়ে নেয়। মূলত পরপর 2 বলে নাথান স্মিথের 2 উইকেট নেওয়ার পর হ্যাটট্রিকের একটা সুযোগ থাকলেও লিটন দাস তার মনের সেই স্বপ্নটা পূরণ করতে দেয়নি। মূলত সাইফ হাসান এবং লিটন কুমার দাসের জুটিতে বাংলাদেশ একসময় ম্যাচটা জয়ের পথে ছিল। যখন 76 বলে 57 রানে সাইফ আউট হয়ে যান, তখনই বাংলাদেশের আবারও নামে বিপর্যয়। ম্যাচটা একদম কাছে থাকলেও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। শেষ দিকে লিটন কুমার দাস 46 রানে আউট হলে আরও বাংলাদেশের ব্যাটাররা দুর্বল হয়ে পড়ে এবং শেষ দিকে তৌহিদ হৃদয়ের মূলত 60 বলে 55 রানের একটা প্রতিরোধমূলক ইনিংসের মাধ্যমে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মিরাজ এবং আফিফ এবং সাইফ তারপরে রিশাদ হোসেন একের পর এক ব্যর্থ হলে মূলত 221 রানে অল আউট হয়ে যায় 48.3 ওভারে বাংলাদেশ এবং 26 রানে ম্যাচটিতে হেরে যায় টাইগাররা।